আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমরা প্রায় আরেকটা মাহে রমজানের সন্নিকটে রয়েছি। আমরা যদি দেখি বা ভাবি, এখন পর্যন্ত মাহে রমজানের বেশ আরও কয়েকটা মাস রয়েছে। তারপরেও আমি যদি বলি যে প্রায় কাছাকাছি সময়ে চলে আসছি আরেকটা মাহে রমজানের, এটা কিন্তু ভুল হবে না। কারণ আমরা যদি দেখি যে সাহাবিরা বা তাবেঈনরা বা সালাফারা, তারা কি করত যে মাহে রমজানের প্রায় 6 মাস আগে থেকেই তারা প্রস্তুতি নিত মাহে রমজানের। আজকে কি ধরনের প্রস্তুতি এবং প্রস্তুতি না নিলে কি সমস্যা এবং প্রস্তুতি নিলে আপনার মাহে রমজানটা কেমন হবে সেই বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করব। এখন আপনি যদি চিন্তা করেন যে আগে থেকেই যদি আপনি মাহে রমজানের যদি প্রস্তুতি না নেন, তাহলে কি হবে? তাহলে আপনি যখন মাহে রমজানের শুরু হবে তখন থেকেই আপনার ধারাবাহিকভাবে আপনি একটু বেশি পরিমাণে ইবাদত করার চেষ্টা করবেন। এর ফলশ্রুতিতে কি হবে, 5 দিন 7 দিন কিংবা 10 দিন পর আপনি ক্লান্ত হয়ে যাবেন এবং আপনার মাহে রমজানটা নষ্ট হয়ে যাবে এবং ধারাবাহিকতা আপনার বজায় থাকবে না। কারণ হঠাৎ করে 1 বছর পর যখন রমজান চলে আসে, তখন আমরা চিন্তা করি যে বেশি বেশি ইবাদত করব এবং বেশি বেশি আমরা করে ফেলি, যার ফলে কি হয়, অল্প কিছুদিনের ভিতরেই আমরা ঝিমিয়ে পড়ি কিংবা আমাদের শরীরে ক্লান্তি চলে আসে এবং আমরা আর উৎসাহ পাই না। যেমন আমরা প্রাথমিকভাবে যদি তারাবির নামাজটাকেই ধরি, প্রাথমিকভাবে যদি আমরা প্রথম থেকেই তারাবির নামাজটা পড়ি, আমরা কিছুদিন পর আর এই তারাবির নামাজটা আমাদের পড়া হয়ে ওঠে না। কারণ কি, আমাদের যে ক্লান্তি, এই ক্লান্তির কারণে। অথবা আমরা যদি কোরআন তেলাওয়াত করি, এর কিছুদিন পরেই দেখা গেল যে আমাদের আর ধারাবাহিকতাটা থাকে না। এই যে এখান থেকে উত্তরণের যে উপায়, আমরা কিভাবে সেই সময় ধারাবাহিকভাবে ইবাদত করব, এটা সালাফারা কি করত, আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করত, 6 মাস আগে থেকেই। এবং এই রমজানের মাসটা তারা ধারাবাহিকভাবে এবাদত বন্দিগির কাজটা বাড়িয়ে দিত। এরপর পরবর্তী যে শিক্ষা, রমজানের মাস থেকে শিক্ষা, এবং এই শিক্ষাটা ধরে রাখতো পরবর্তী আরো 6 মাস পর্যন্ত। এটা একটা অভ্যাসের বিষয় হয়ে যায়। অর্থাৎ রমজানটা কি করে, রমজানের আগের যে 6 মাস, সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি হিসাবে, এবং রমজানের একটা মাস তারা কি করত, এবাদতটা বাড়িয়ে দিত, এবং এই রমজানের পরবর্তী 6 মাস তারা এই রমজান থেকে শিক্ষা এবং তাদের জীবনের পরবর্তী ধাপে তা কাজে লাগানোর জন্য চেষ্টা করত। এই যে রমজানের পরবর্তী 6 মাস, রমজান থেকে শিক্ষা নেওয়ার পর তারা কিভাবে পরবর্তী রমজানটাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় ইবাদত দিয়ে, সেভাবে তারা গ্রহণ করত। অর্থাৎ একটা রমজান মাস পুরো 11টা মাসটাকেই কভার করে। এখন এই সময়ে এসে আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, সেটা হচ্ছে মুখ্য বিষয়। এখনো রমজান আসতে বেশ অনেক মাস বাকি। এই সময়ে আপনি যদি কোরআন তেলাওয়াত না জানে থাকেন, তাহলে আপনি অভিজ্ঞ হুজুর দ্বারা বা ইমাম সাহেব বা খতিব সাহেবের মাধ্যমে আপনি, বা যারা কোরআন তেলাওয়াত জানে তাদের কাছ থেকে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতে পারেন। এবং আপনি এই শিক্ষাটা প্রায় রমজানের আগেই আপনার কভার হয়ে যাবে, আপনি করতে পারবেন। এবং এই রমজান আসার পরেই বা রমজানের মাসটাতে আপনি কোরআন তেলাওয়াত সহিভাবে খতম করতে পারবেন। এর ফলে আরেকটা বিষয় আপনি অবগত হবেন, যখন আপনি কোরআন তেলাওয়াতটা ভালোভাবে করতে পারবেন, তখন আপনার যে 1 মাস যে তারাবি নামাজটা রয়েছে, সেই তারাবি নামাজে মনোযোগ দিতে আপনি সক্ষম হবেন। অর্থাৎ এখান থেকে যদি আপনি
প্রস্তুতি গ্রহণ করতে থাকেন, তাহলে সেই সময় আপনি সুফল পেতে পারেন। 2 নাম্বার যে প্রস্তুতি, সেটা হলো আপনার যদি কোনো বদ অভ্যাস থেকে থাকে, অর্থাৎ অনেক সময় রোজাদারদের দেখা যায় যে দিনের বেলায় অস্থির হয়ে ওঠে বিভিন্ন ধরনের বদ অভ্যাসের কারণে। এই যে বদ অভ্যাসগুলো রয়েছে, বদ অভ্যাসের ভিতরে সিগারেট খাওয়া, পান খাওয়া, গুল লাগানো বা আরও ধরনের যে নেতিবাচক কিছু রয়েছে, সেগুলো আপনি এখন থেকে যদি পরিহার করার চেষ্টা করেন, তাহলে আপনি সেই সময় রমজান মাসের সময়ে কিন্তু আপনি একটা সুফল পেতে পারেন। এর ফলে আপনি আস্তে আস্তে এই বদ অভ্যাসগুলো থেকে মুক্তি পেতে পারেন। আপনার যে নামাজ আদায় করা ধারাবাহিকভাবে 3 নাম্বার যে পয়েন্ট, সেটা হলো যে নামাজ আপনি প্রতিনিয়ত যদি আপনি নামাজ আদায় করার চেষ্টা করেন এখন থেকেই, তাহলে আপনার নামাজের সময়টাও ধারাবাহিকতায় চলে আসে। এবং রমজান মাসের সময়ও আপনি ঠিক দেখবেন যে ধারাবাহিকভাবে কিন্তু আপনি নামাজ আদায় করতে পারছেন। কারণ আপনি জেনে রাখুন যে নামাজের সময় কিন্তু এমনের রমজান ছাড়া ওই সময় কিন্তু নামাজের গুরুত্ব অনেক বেশি এবং প্রত্যেকটা নেকির বেশি পরিমাণে হয়ে থাকে রমজানের সময়। রমজানটাকে বলা হয় যে ইবাদত বন্দিগির মৌসুম। আপনি সেই সময় অল্প কিছু ইবাদতের করলেও আপনি সেই সময়ে অনেক বেশি পরিমাণ পুণ্য লাভ করতে পারেন। যেমন আপনি যদি এই সময়ে রমজান ব্যতীত যদি পবিত্র কোরআনের একটা তেলাওয়াত করে থাকেন, তাহলে আপনি প্রতি অক্ষরের জন্য 10টি নেকি পেতে পারেন। এই ইবাদতটা যদি আপনি রমজানে করে থাকেন, তাহলে রমজানের সময় একটা অক্ষরের জন্য 7 থেকে 700 গুণ পর্যন্ত নেকি আপনি অর্জন করতে পারেন। এবং এই সময়টা যদি আপনি কোরআন তেলাওয়াতটা যদি নামাজের ভিতরে পড়েন, তাহলে আরও বহু সংখ্যক ইবাদত আপনি হাসিল করতে পারেন। অর্থাৎ এই সময় যদি আপনি নামাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, তখন কিন্তু আপনি অভ্যাসটা রমজানের ভিতরে কিন্তু আপনি চালিয়ে নিতে পারবেন এবং সেই সময় কিন্তু আপনার নামাজের ধারাবাহিকতাটা বৃদ্ধি পাবে। আপনি দান সদ্গা যদি এখন চালিয়ে যেতে থাকেন, তাহলে কিন্তু রমজানের অভ্যাসটাও কিন্তু আপনি সেই সময়ও করতে পারেন। তারপরে আরেকটা রয়েছে, রমজানের আগে আপনার যদি আয়ামে বীজের রোজা রাখতে পারেন, বৃহস্পতিবার এবং সোমবার, এই সময় যদি আপনি এইগুলো রোজা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই সময় যদি আপনি এই রোজাগুলোকে কন্টিনিউয়াসলি করতে পারেন, তাহলে রমজানের যে সেই সময়ে যে রোজাটা, সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি আরও কিছু করতে পারেন, সেটা হলো এই সময়ে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার পোশাক আশাক, এই দিকটাও যদি আপনি করতে পারেন, ভালোভাবে যদি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আপনার জন্য রমজানের সময়ে আরও বেশি পাক এবং পবিত্র থাকতে পারেন। রমজান বিষয়ে জ্ঞান অর্জন করা, সেই সময় কিভাবে আপনার ইবাদতটাকে বাড়িয়ে নেওয়া যায়, সেইগুলোর জন্য আপনি এখন বই পুস্তক বা বিভিন্ন ধরনের কলাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং পবিত্র কোরআনের যে রমজান বিষয়ক আয়াত রয়েছে, সেগুলোকে আপনি পাঠ এবং পর্যালোচনা করতে পারেন, যার ফলে আপনার যে রমজানের যে সময়ে আপনার কাজে দিবে বা গুরুত্ব বহন করবে। আপনি এখন থেকে যদি রমজানের প্রস্তুতি না নেন, তাহলে দেখবেন যে রমজান চলে আসছে এবং কিছুদিন পরে আপনার ক্লান্তি বোধ করবেন এবং তার কয়েকদিন পরেই দেখবেন যে রমজানের 30টা দিন শেষ হয়ে গেছে, আপনি চোখের পলকে শেষ হয়ে গেছে। আপনি যে নির্যাস, রমজানের যে নির্যাস, সেটা আপনি গ্রহণ করতে পারবেন না। রমজান হচ্ছে এমন একটা দমকা হাওয়ার মতো, জান্নাতের বাতাস, সেটা অল্প অল্প মানুষই পায় এবং অল্প সময়ের ভিতরেই থাকে। এই যে বাতাস বা এই যে সুবাসটা যদি আপনি নিতে চান, তাহলে রমজানের জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই। তাহলে আপনি ওই সময়ে আপনার ইবাদত বন্দিগি হবে প্রাণচঞ্চল এবং সহজ এবং সুন্দর।